নমস্কার। আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। সম্প্রীতির বার্তায় বর্ষবরণ ও বি.আর. আম্বেদকরের জন্মদিন পালন কলকাতায়। পয়লা বৈশাখ রবিবার সম্প্রীতির বার্তায় হল বাংলা নববর্ষবরণ 1431 এবং ভারতের সংবিধান রচনা কমিটির সভাপতি বি.আর. আম্বেদকরের 134তম জন্মদিন যথোচিত মর্যাদায় পালন। কলকাতায় কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে এর আয়োজনে ছিল পশ্চিমবঙ্গ নাগরিক সমাজ। এর সম্পাদক চন্দ্রনাথ বসু উপস্থিত সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সকল সহযোগীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। এদিন কথায়, কবিতায়, আবৃত্তি ও গানে সম্প্রীতির বার্তায় এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন ডক্টর সমীর শীল, শুকুর আলী সরকার, শেখ মনিরুদ্দিন, পৃথ্বীরাজ সেন, বরুণ চক্রবর্তী, অভিনেত্রী পায়েল সরকার, ডাক্তার সুবীর কুমার ঘোষ প্রমুখ গুণীজন। এদিন একটি সংকলন গ্রন্থ প্রকাশিত হয়েছে কবি সুভা ঘোষের কাব্যগ্রন্থ মুক্ত বিহঙ্গ এবং সমরেন্দ্রনাথ ঘোষের কাব্যগ্রন্থ হালখাতা। আনুষ্ঠানিকভাবে এই প্রকাশে কলকাতা এই অনুষ্ঠান মুখরিত হয়ে উঠেছে। কলকাতা থেকে ডাক্তার সুবীর কুমার ঘোষের সৌজন্যে রিপোর্টে শ্যাম সুন্দর দোলই। লাইক অ্যান্ড ফলো, প্লিজ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। আমি সকলকে আমার সম্প্রীতির বন্ধনের জন্য ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। যেখানে একটা বিশাল বড় মহাবিহার ছিল, তার ধ্বংসাবশেষ আছে, রক্ত মৃত্তিকা মানে মহাবিহার। আমি শুধু একটা কথা বলবো, সে সময়কার জৈনিক পরিব্রাজক ছিলেন খালিদেন, লিখছেন যে হর্ষবর্ধন ভীষণ ভালো দানশীল, প্রয়াগে ইত্যাদি ইত্যাদি গামছাও তুলে দিতেন, যেসব কাহিনী আমরা জানি। কিন্তু এটা জানি না যে শশাঙ্কের কীর্তি কাহিনী। কারণ কি, তিনি এসেছিলেন হর্ষবর্ধনের আমন্ত্রণে, তাহলে তিনি হর্ষবর্ধনকে অবশ্যই এই পরিক্রমা চলছে, চোখের জল মোছাতে কেউ আসবে না, বধূ ছাড়া, মা ছাড়া কেউ ভাববে না তুমি বাড়ি ফেরোনি কেন। সব অট্টালিকা পেরিয়ে এসো, কিন্তু হিসেব রাখুনি এত গাছ কাটাতে কত ক্ষতি করে দিল পৃথিবীর। সব সত্য মিথ্যার চাদরে ঢাকা পড়ে আছে, তবু ব্যর্থতার দিল্লিতে দেখা যাবে কবি বিবেকের যন্ত্রণা। ঠাকুর পেন নাম লই কোনো কথা আর শুনবই না। ও রবি ঠাকুর হে, তোকে এই বৈশাখে আমার ঘরকে নিয়ে যাবো, তোকে গ্রামে নিয়ে যাবো।